হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আজকে অনেক দিন বাদে আমি আর জয়রাজ দুজনে মিলে বেরোলাম মায়াপুরের দিকে। এখন কেষ্টপুরে আছি। এখন বাজে বেলা 1:30। দেখা যাক এবার কতক্ষণে পৌঁছাই। আর আমাদের ইচ্ছে আছে আজকে মাদারসাটে খাওয়ার, সেটা দেখি হয় কি না। কারণ এর আগে যখন আমরা ডুয়ার্সের ট্যুর করেছিলাম ভেবেছিলাম মাদারসাটে খাবো, কিন্তু এত গন্ডগোলের জন্য আর আমরা ওইখানে যেতেই পারিনি, খাওয়া তো দূরে থাক। যাই হোক, আমরা এখন এগোচ্ছি তোমার মায়াপুরের দিক। যেতে যেতে তুলে ধরবো আমাদের এই মায়াপুর যেতে আমাদের এই কেষ্টপুর থেকে কতগুলো টোল পড়ছে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে শুনেছি যে এখন খুব সুন্দর করে দিয়েছে, তা দেখা যাক এখন রাস্তাঘাট কিরকম। আর ওইখানে তোমার কি বলে ওটা, গাড়ির স্পিডটা কতটা লিমিট করে দিয়েছে সেসব তোমাদের কাছে আমি নানা রকম তথ্য তুলে ধরবো। আর চেষ্টা করব যতটা পারি আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাতে। এই যে তোমাদের জয়দা আমরা বেরোচ্ছি কেষ্টপুর থেকে। আর তো গুড মর্নিং বলতে পারবে না, এখন গুড আফটারনুন বলে। এখন আমরা বেরোচ্ছি, দেখি কখন পৌঁছই। আরামসে যাব, কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ, নিজের মতো করে টুকটুক করে যাব। হ্যাঁ, যাবো, একটুখানি ঘুরবো, চলে আসবো আর কি। এই সন্ধ্যের বেলা যদি সন্ধ্যা আরতিটা দেখতে পারি, সেই জন্যই আমরা একটুখানি বেলা করে বেরোলাম। একবারে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। এখন আমরা হোটেল ঠিক করিনি, যাই ওইখানে গিয়ে পৌঁছে দেখি কতদূর। এই যে কেষ্টপুরের রাস্তা। চলো আমার ভিআইপিতে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমরা ভিআইপির রাস্তা ধরে নিলাম। এবার আমরা দমদম পার্ক হয়ে আর এয়ারপোর্ট হয়ে আমরা কোথায় ধরবো? এয়ারপোর্ট হয়ে আমরা কল্যাণী হাইওয়ে ধরবো। বিরাটি হয়ে কল্যাণী হাইওয়ে ঢুকবো। আচ্ছা, ধরে কল্যাণী হাইওয়ে থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো একদম সিধে। এই যে বিরাটির দমকল, আর এই সামনে আসছে বিরাটির মোড়। আমরা বাঁ হাত দিয়ে ঢুকে যাব। এখন পুরো জ্যামে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে বিরাটির মোড়, এই সামনে আসছে। এই আমরা লেফট সাইডে ঢুকে গেলাম এই বিরাটি মোড় দিয়ে। এবারে যাবো আমরা কল্যাণী হাইওয়ে, তাই তো? এখনো রাস্তার এই অবস্থা, এখনো তো ব্রিজটা কমপ্লিট হয়নি। আর এরকম হচ্ছে ধুলোর ঝড়। আমার মনে হয় না ওই মধ্যমগ্রাম দিয়েই বোধহয় গেলে ভালো হতো, এই রাস্তাটা পেতে হতো না। এটা আমাদের শর্টে, মধ্যমগ্রামটা অনেক দূরে। সেও ঠিক, এটা আমাদের শর্ট রাস্তা। বাবা, কল্যাণী হাইওয়েতে উঠে পড়লাম। এটা এখন মোটামুটি 2.2 কিলোমিটার বোধহয় যাব। এবার ভালো রাস্তা, ওই 5-10 মিনিটের একটুখানি প্যাচ পেলাম আমরা রাস্তা। আমাদের এখন মাদারসাট দেখাচ্ছে 1 ঘন্টা 49 মিনিট লাগবে। গুগল মাসিমা বকবক করছে বলে আমি একটু চুপ রয়েছি। ওটা বকবক করে।
কেমন লাগছে জয়দা এখানে ড্রাইভ করতে? দারুণ দারুণ। রাস্তা একদম মাখন। আর রাস্তাঘাটে তো মাঝে মধ্যে তো একটু ভাঙাচোরা তো হবেই, কিছু করার নেই। এটা খুব সুন্দর রাস্তা, পরিষ্কার রাস্তা, নিজের মতো করে চালাও, তবে সতর্ক হ্যাঁ, সব সময়। আমার গাড়িতে স্পিড ওঠে বলে হাই স্পিডে একদম চালিয়ে দিলাম। একদম একদম নিজের কন্ট্রোলে গাড়ির স্পিড রাখা উচিত। কল্যাণী হাইওয়েতে 4 হুইলারের জন্য 80 লিমিট করে দিয়েছে, কিন্তু 80 স্পিড ক্রস করলেই কিন্তু 1000 টাকা করে ফাইন। সেই বুঝে তোমরা কিন্তু গাড়ি ড্রাইভ করো। আর এখানে রাত্রিও মনে হয় অসুবিধা হবে না, স্ট্রিট লাইট দেখছি তো রয়েছে। এইসব আমাদের কলকাতার মধ্যে হ্যাঁ। প্রবলেম হয় না। বাইরে এত প্রবলেম হয় বাইরে। রোড ট্রিপের তো এটাই মজা। রাস্তা যদি ভালো হয় তাহলে আমাদের পক্ষে গাড়ি চালাতে সুবিধা। শুধু আমাদের না, যারা এই টাইপ করে সবারই তাদের গাড়ির পক্ষে সুবিধা। সুবিধা হয়, গাড়ি বাঁচে, হ্যাঁ, গাড়ির মেনটেনেন্সটা কম হয়। সেখানে আমরা টোল দিচ্ছি, এত কিছু দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, তবে এরা করেছে খুব সুন্দর। তাহলে জিপ অনেকেই ভাবছে আমাদের মেয়ে কেন আমাদের সাথে নেই এই ট্রিপে। আমাদেরও খুব খারাপ লাগছে, কারণ ওকে ছাড়া আমরা ট্রিপ করি না। কেন আমাদের সাথে মেয়ে নেই একটু বলে দাও তো। ও কলেজের এক্সকারশনে গেছে। হ্যাঁ, কোথায় গেছে? মধ্যপ্রদেশ বেঞ্চে। ফ্রেঞ্চে গেছে, মধ্যপ্রদেশ ফ্রেঞ্চে গেছে। হ্যাঁ। তাই আমরা আর ঘরে বসে কি করব, তাই আমরাও একটু বেরিয়ে পড়ি, একটা দিনের জন্য আমরা একটু ঘুরে আসি। আর মেয়েও বারবার বলছে যাও হ্যাঁ, একটু যে ঘুরে তোমরা আসো, একটু তোমরা ঘুরে দেখি এসো। বা কি করবে, তাই ঘরে- আমরা একটুখানি ঘরে কোথায় থেকে যাবো। করো। আমরা বেরোইনি অনেকদিন হয়ে গেল, তাই একদিন ভাবলাম যে একদিনের জন্য ঘুরে আসি, মায়াপুরটা একটু ঘুরে চলে আসবো। হ্যাঁ, একটা দিনের ব্যাপার, মায়াপুর তো আর বেশি দিন লাগে না, একদিনেই হয়ে যায়। হ্যাঁ। আর সকাল সকাল বেরোলে আমরা হয়তো বিকেলে ওখান থেকে বেরিয়ে আসলে হয়ে যেত, কিন্তু একটু বেলা করে বেরোলাম যেহেতু আজকে থাকবো। আর একটু সন্ধ্যে আরতিটা দেখে, হ্যাঁ সন্ধ্যের আরতিটা দেখে একটুখানি আমরা থাকবো, আশেপাশে একটু ঘুরবো, এদিক ওদিক যাবো। আর কালকে সকালের আরতিটা দেখবো, এই জন্যই যাচ্ছি আর কি।
এবার আমাদের তো আর কোনো তাড়াহুড়ো না যে কালকে এই টাইমেই ঢুকতে হবে আর আসতে হবে। হ্যাঁ। নিজের মতো করে একটু ঘুরে ঘাড়ে আবার আমরা গাড়ি নেবো, নিয়ে বেরিয়ে আসবো। হ্যাঁ। এই যে জয়দার অবস্থা দেখো, হাত গুটিয়ে বসে রয়েছে, বলে রাস্তায় এত সুন্দর হাত গুটিয়ে বসবে, এগুলো উচিত নয়। Keep right to stay on Barakpur, Kalyani Expressway. এতক্ষণে একটা জিওর পেট্রোল পাম্প দেখলাম, ও ঠিক কেটে নেবে। না, টোল নেই এখন, চালু হয়নি। ওইটা চালু হয়নি, তারপরে দেখবে ঠিক টোল কেটে নিয়েছে। সেটা একটা কোথায় যেন একটা হয়েছিল, না, এটা চালু হয়নি। এখন আমরা কাঁচরাপাড়া ক্রস করে বড়জাগুলির দিকে যাচ্ছি। এবার আমরা এই রাইট সাইডে ঢুকে গেলাম। এটা ওয়ান ওয়ে তো বাবা, ঢোকালো যে তাহলে রোডের কাজ হচ্ছে বলে এদিক দিয়ে ঢুকে গিয়েছে, ওটা ওই দিক দিয়ে ঢোকানো। Continue on Kulia Road for 4 kilometers. ভুলে গেছিল রাস্তা, এই সোজা এসে প্রথমের সোজাটা বেরিয়ে যেতে হবে, আমরা ডান দিকে ঢুকে গেছিলাম। In 400 meters, join the National Highway 12. এবার আমরা ন্যাশনাল 12 ধরে নিলাম, যেটা মনে হয় আগে ছিল 34। আগের টোলটা তো আমাদের দিতে হয়নি, ভেবেছিলাম দিতে হবে, তা দিতে হয়নি। এই একটা টোল আসছে, এটা আজকে আমাদের প্রথম টোল। বাইকদের জন্য ফ্রি, বাইকের যারা লোক তারা খুব ভালো, ফ্রি পায়, খালি ফ্রি পায়। কি হলো, ওটা বোধহয় অফ হয়ে গেছে নাকি, গাড়িগুলো পিছিয়ে পিছিয়ে আসছে। এটাও খারাপ, বেরিয়ে চলে। কি রে বাবা, সব সবুজ লাগিয়ে দেখে দিয়েছে, এদিকে খারাপ দেখাচ্ছে। পাশেরটা আগের গাড়ি না গেলে তুমি বা যাবে কি করে? নিয়ে চলো, ওইটাতেই নিয়ে চলো। পরপর যাচ্ছে, পরপর যাচ্ছে। টোলটা প্রচন্ড গন্ডগোল করছিল, তাই এটা ছিল আয়েশপুর টোল, 110 টাকা চার্জ কাটবে। রানাঘাট দেখাচ্ছে আর 5 কিলোমিটার বাকি। আমরা রানাঘাটকে বাইপাস করে ব্রিজের ওপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে আমাদের রানাঘাটের জ্যামটা পেতে হলো না, আমরা এই ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে গেলাম। ব্রিজটা তো সুবিধাই হয়েছে, একদম জ্যাম জটটা আমরা পেলাম না।
লরির খেলা চলছে। এটা তো ওনাদেরই রাস্তা। এখন প্রায় এই পৌনে তিনটে বাজে। আমরা রানাঘাট ক্রস করে গেলাম। রানাঘাট এখন 3:15 বাজে। আমরা মাদারসাটে চলে এসেছি। এখন ওই সাইডটা কাজ চলছে, রেনোভেটের কাজ চলছে। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, কোনো অসুবিধা নেই। প্রচুর লোকজন এসছে এখানে। এটাতে চলে যাও। হ্যাঁ, ওই একটা সাইড নিয়ে বস। মিডিলে ঠিক আছে। ভিডিও করো। না না, এমনি প্লেন যাও। হ্যাঁ, আটকে দেবো। দয়া করে আমাকে রাস্তা দেন। হাই করো। আমাদের And got distracted. Please forgive me. Your delicious meal is here. Please take the dishes on the first tray. After you take the dishes, please click on the screen to confirm. এসে গেছে অনন্য। Your delicious meal is here. Please take the dishes on the first tray. After you take the dishes, please click on the screen. Here you go.
এখানে নিয়েছি ডাল, রাইস, ঝুরি আলু ভাজা আর নিয়েছি কাতলা সর্ষে। মায়াপুরে এসে হোটেল রুম খুঁজতে খুঁজতে অনেকক্ষণ সময় লাগলো। প্রথমে আমরা গেছিলাম গদা ভবনের অফিস রুমে, সেখানে রুম ছিল কিন্তু বাজেট আমাদের অনেক বেশি বলছিল, সেই জন্য আমরা ওইখানে রুম নিইনি। প্রায় 7,000 টাকার কাছাকাছি রুম বলছিল, সেই জন্য আমরা বাইরের দিকে চলে আসি। বাইরেতে আমরা অনেক খুঁজে একটা হোটেল পেয়েছিলাম, ভালোই ছিল, 800 টাকার মধ্যে আমরা পেয়ে গেছিলাম রুম। তারপর রুমে লাগেজ রেখে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম ইস্কন মন্দিরে। সন্ধ্যা আরতিটা দেখতে পাইনি, তবু আমরা একটুখানি ঘুরে নিলাম। হচ্ছে চক্র ভবন, এখানে যত আর কি ভক্তরা আছেন তারা এসে এখানে বিনামূল্যে থাকেন, আর এটা নতুন করে তৈরি হচ্ছে। এখানে তো অনেক ভবন রয়েছে, কেউ যদি না খুঁজে পাও এখানে ডিরেকশন বোর্ড দেওয়া আছে, খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু আলাদা আলাদা ভবনের আলাদা আলাদা খাবারের যে টিকিট কাউন্টারগুলো হয় সেগুলো রয়েছে। মন্দিরের ভেতরে গিফট আইটেমের জন্য অনেকগুলো দোকানও কিন্তু এখানে ছিল। এই হচ্ছে মন্দির চত্বর। তবে এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। যদিও আমরা সন্ধ্যা আরতি দেখতে পেতাম, তোমাদের কিন্তু দেখাতে পারতাম না, কারণ এখানে কিন্তু স্ট্রিক্টলি বারণ করা আছে কোনো কিছু ভিডিও করার জন্য। তবু দূর থেকে যতটা পারছি তোমাদের কাছে তুলে ধরছি। সবাই মিলে বলো হরি বল। আর ফুল গাছ দিয়ে এত সুন্দরভাবে এইসব জায়গাগুলো সাজানো ছিল, দেখবার মতন। এ দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখো, খুব সুন্দর ছিল এই জায়গাটা। বন্ধুরা, তাহলে আজকের মতন আমাদের ব্লগটা আমরা শেষ করছি। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আমাদের চ্যানেলের সাথে কিন্তু অতি অবশ্যই থাকবে। আবার দেখা হচ্ছে মায়াপুরের নেক্সট পার্টে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ততক্ষণের জন্য টাটা।